السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین وعلی آلہ واصحابہ اجمعین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، ان الدین عند اللہ الاسلام۔ سبحان اللہ۔ صدق اللہ المولانا العظیم وصدق بلغنا رسولہ النبی الامین المتین المبین المنیر المعین الکریم، وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ۔ فرش والے تیری شوکت کا علو کیا جانے، فرش والے تیری شوکت کا علو کیا جانے، خسروا عرش پہ اڑتا ہے فریرا تیرا۔ سبحان اللہ، سبحان اللہ۔ خسروا عرش پہ اڑتا ہے فریرا تیرا، میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب، میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کے حبیب، یعنی محبوب و محب میں نہیں میرا تیرا، یعنی محبوب و محب میں نہیں میرا تیرا۔ اور زمیں پہ ہوگا زماں پہ ہوگا، زمیں پہ ہوگا زماں پہ ہوگا، نبی کا ذکر آسماں پہ ہوگا۔ زمیں پہ ہوگا زماں پہ ہوگا، نبی کا ذکر آسماں پہ ہوگا، گر ہو جائے کبھی فنا زمین و آسماں، گر ہو جائے کبھی فنا زمین و آسماں، ذکر نبی رب کی زباں پر ہوگا، ذکر نبی رب کی زباں پر ہوگا۔ اور تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا، تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا، تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا۔ سبحان اللہ، سبحان اللہ۔ আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের পবিত্র জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সে ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি জমিন আসমান পাহাড় পর্বত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং নিজের সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাতের তাজ প্রদান করেছেন সুবহানাল্লাহ, এবং তার সৃষ্টির সেরা বানিয়ে আশরাফুল আম্বিয়ার আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে জবান খুলে আল্লাহ পাকের হামদ বয়ান করি, পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লা মাকা নাজিশে কওনো মাকা, মক্কার সরদার মদিনার তাজদার মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা, শাফায়াতের কান্ডারি রহমতের ভান্ডারি, কাল কায়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকিদা মুসলমানদের সুপারিশকারী, তাহা বা ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির, আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। পবিত্র মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে
মহান রব্বুল আলমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আজকের এই পবিত্র জালসা আজমাতে আহলে বাইতে মুস্তাফা কনফারেন্স। আজকের জালসার বাণী शेखे तरीक़त रहबरे राह शरीयत सैफ मिल्लत हज़रत अल्लामा सैयद सैफुल हुसैन अल बुखारी मद्दज़िल्लाहुल आली व नूरानी तिनी आजकेर এই পবিত্র মাহফিলে এটা তিনার ভালোবাসা তিনার মোহাব্বত যে আমাদের মতো নগণ্য ব্যক্তিকে দাওয়াত করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো আওলাদের মাহফিলে উপস্থিত হওয়া এটা একটি ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে প্রত্যেক ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে, কিন্তু যার এক হাতে কোরআন এক হাতে আহলে বাইতের দামান আছে সে কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বিরাদি ইসলাম, আজকে আমরা আলে রসুল আওলাদে গৌসে আজম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের দরবারে খানকা শরীফে উপস্থিত হয়েছি, জিনাদের শরীরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত চলমান। হযরতে সৈয়দনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দানে মুবারক শহীদ হওয়ার পর তিনার মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল, যে রক্ত মুবারকগুলি দাড়ি মুবারকে লেগেছিল। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক জবান থেকে বেরিয়ে আছেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারককে নিজের জিহ্বা দিয়ে চুষে পান করে নিলেন। এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আপনারাও সকলে মাসআলা জানেন। আগামীতে আমাদের কুরবানি আসছেন, যখন আমরা জানোয়ার জবাই করব, তো জানোয়ারকে জবাই করার পরে জবাই কেন করা হয়? ডাইরেক্ট তো মানুষ কেটে খেয়ে নিত না, কি বলেন? কিন্তু আগে হালাল করতে হয় কি হয় না আল্লাহর নামে? জবাই করলাম কেন? আর এমন জায়গা কাটি আমরা কেটে জবাই করি তার শরীরের পুরো রক্ত যেন বেরিয়ে যায়। কারণ রক্ত মানুষের হোক রক্ত জানোয়ারের হোক, মানুষের রক্ত জানোয়ারের রক্ত দুটোই পান করা শরীয়তে হারাম। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খুন মুবারক রক্ত মুবারক সৈয়দনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। সৈয়দে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জ্ঞান ফিরে আসলো, তিনার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রক্ত পান করেছেন। অনেক সাহাবার ধারণা ছিল যে রক্ত পান করা তো হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, যদি তোমরা জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ জান্নাতি ব্যক্তি দেখতে চাও তো মালিককে দেখো। কেন? বলছে মালিক আমার রক্ত পান করেছেন, জাহান্নামের আগুন মাওলা তাআলা হারাম করেছেন। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন সাহাবী যিনি রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক পান করলে যদি তিনার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যিনারা জন্মগতভাবে নবীর আওলাদ, যাদের শরীরে রাসূলুল্লাহর রক্ত চলমান করে, তাদেরকে জাহান্নামের আগুন কিভাবে জ্বালাইতে পারে? আজকে এমন একটি দরবারে এসেছেন, এই জালসার যে নাম, এই নাম আর হযরতে সৈয়দ শাহ নুরউদ্দিন আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
এবং তিনার শাহজাদা হযরতে সৈয়দ শাহ সাইফুল হক সাইফুল হুসেন আল বুখারী রাহমাতুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, ইনাদের মাহফিলে এসেছি। আর এই মাহফিলের যে নাম, এই নাম আর ইনাদের নিসবত একবারে 100% মেল। কারণ দুনিয়াতে একজন ব্যক্তি ইবাদত করে আল্লাহর ওলি হতে পারে, কুতুব হতে পারে, আবদাল হতে পারে, আওতাল হতে পারে, ভালো মানুষ হতে পারে, জান্নাতি হতে পারে, কিন্তু সারা জীবন ইবাদত করলেও আওলাদে রসুল হতে পারে না। এটা তাদের ভাগ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। যারা নবীর বংশে জন্মগ্রহণ করবে তারাই আওলাদে রসুল। আর যারা আওলাদে রসুল হবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন, যেই মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন ধরে থাকবে, আহলে বাইতের দামান ধরে থাকবে, দুনিয়া ধ্বংস হবে, তার ঈমান ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিস শরীফকে দেখি, তো নবীর আওলাদের যে সম্মান বয়ান করা হয়েছে, আজকে পৃথিবীর জমিনে অনেক মৌলবি দেখতে পাওয়া যায়, অনেক বক্তা দেখতে পাওয়া যায়, অনেক ইসলামিক স্কলার দেখতে পাওয়া যায়। তাদের জবান দিয়ে আমরা যখন বক্তব্য শুনি, সেটা দেশের হোক আর বিদেশের হোক, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা তাদের মুখ দিয়ে কোরআন তো শুনতে পাই, হাদিস তো শুনতে পাই, কিন্তু তারা জীবনে কোনো একদিন আজমাতে আহলে বাইতে মুস্তাফার মাহফিল করেছে এটা স্বপ্ন তো কেউ জানতে পারে না। বড় বড় কনফারেন্স হয়েছে, বড় বড় মাদ্রাসার জালসা হয়েছে, মসজিদের উন্নতি কল্পে জালসা হয়, সেমিনার হয়, সিরাতে রাসূল কনফারেন্স হয়, কিন্তু আহলে বাইতের প্রতি তাদের কোনো কনফারেন্স আজ পর্যন্ত হলো না। কিন্তু আমার আপনার নবী কি বলেছেন? রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পূর্বে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবী, আমি তো ইন্তিকাল করে যাব, কিন্তু আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। দুটি জিনিস, শুধু জিনিস বলেননি, আমার নবী বলেছেন দুটি ভারী জিনিস। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর নবী বললেন কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আরেকটি হচ্ছে আমার আহলে বাইতের দামান। কিয়ামত পর্যন্ত আমি তো পর্দা করে গেলাম, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে গেলাম, আমার আলো আওলাদ দিয়ে গেলাম। তোমরা এই দুটি জিনিসকে কিয়ামত পর্যন্ত থেমে রাখিও, জমিন আসমান হয়ে যাবে, কিন্তু তোমাদের ঈমান কেউ চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে তো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করনেওয়ালা পাওয়া যায়, সিরাতুন নবীর জালসা দেখতে পাওয়া যায়, কিন্তু তারা কোনোদিন আমার নবীর আওলাদের নামে মাহফিল করলো না, তাদের তাজকিরা করলো না, মুখ দিয়ে আহলে বাইতের যে ভালোবাসার হাদিস, সেই হাদিসগুলো পাঠ করলো না। কি বুঝতে পারা গেল? বর্তমান জামানায় যদি দেখতে পাওয়া যায়, অনেক লোক পথভ্রষ্ট হয়ে আছে, বক্তব্য দিচ্ছে, ঈমান নাই, মাদ্রাসা তৈরি করছে, ঈমান নাই, মসজিদে নামাজ পড়ছে, ঈমান নাই। কারণটি কি? তারা তো আল্লাহর কোরআনকে নিয়েছে, নবীর আহলে বাইতের দামানকে ছেড়ে দিয়েছে। তাই দেখেন, অনেক বড় বড় কেরাত প্রতিযোগিতা হয় কি হয় না? কেরাত প্রতিযোগিতা হয়, বড় বড় কেরাত অনুষ্ঠান হয়, বড় বড় প্রাইজ নিয়ে বাড়ি ফিরে। তো অনেক নামে জালসা হয়, কিন্তু আহলে বাইতের আজমাতের নামে জালসা হয় না। কারণ তারা কোরআনকে নিয়েছে, আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। আহলে বাইতের দামানকে ছাড়ার কারণে তারা গোমরাহ ও পথভ্রষ্ট হয়েছে। এই মুকদ্দার আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানকে দিয়েছেন, যাদের আজ পর্যন্ত এক হাতে আল্লাহর কোরআন আছে, দ্বিতীয় হাতে নবীর আহলে বাইতের দামান আছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আজকে আমাদের দেখেন, আমাদের মাহফিলে কোরআন তো বলেই হয়, কোরআন না বললে, কোরআনের আয়াত না পড়লে তো বক্তব্য হবে না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, সাহাবার আজমতের জালসা আমাদের কাছে পাবেন, আহলে বাইতের আজমতের জালসা আমাদের কাছে পাবেন।
আউলিয়ায়ে কিরামের শানমানের বয়ান আমাদের কাছে পাবেন না। আমরা নবীকে বাদ দিয়েছি, না আমরা সাহাবাকে বাদ দিয়েছি, না আমরা আহলে বাইতকে বাদ দিয়েছি, না আউলিয়ায়ে কিরামকে বাদ দিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলি, কোনো একজন ব্যক্তিকে মেনে আরেকটাকে বাদ দিয়ে দেয়, আল্লাহর তাওহীদকে মেনে রিসালতের অপমান করে, রিসালতকে মেনে সাহাবিয়াতের অপমান করে, সাহাবিয়াতকে মেনে আহলে বাইতের মর্যাদার অপমান করে, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার থাকে না। এটা সুন্নিদের মুকাদ্দার, যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, রাসূলের মুহাব্বত আছে, সাহাবার মুহাব্বত আছে, আহলে বাইতের মুহাব্বত আছে, আউলিয়ায়ে কিরামের দামান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের কিসমত, আল্লাহ পাকের রহমতে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। কেউ যদি চায় যে আমি আল্লাহর নবীর আওলাদকে মহব্বত করব, তার বংশধরকে ভালোবাসবো, চেয়ে পাওয়া যাবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো আমি তোমাদের কাছে কিছু চাই না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের পর্যন্ত আল্লাহর তাওহীদকে পৌঁছে দেওয়ার জন্য, তোমাদের পর্যন্ত দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিনের হাবিব কত কষ্ট করেছি। তয়েফের মাটিতে আমার রক্ত বের করা হয়েছে, কাবা ঘরে আমি সাজদারত অবস্থায় ছিলাম, আমার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে, জিদ্দর ময়দানে আমার দান্দানে মুবারক শহীদ করা হয়েছে। তবু আল্লাহ বলছেন, মাহবুব তুমি বলো নামাজ আমার দরবার থেকে পেয়েছো, রোজা আমার দরবার থেকে পেয়েছো, হজ যাকাত আমার দরবার থেকে পেয়েছো, কোরআন আমার দরবার থেকে পেয়েছো, এক কথা মহান রব্বুল আলামিনের পরিচয় আমার দরবার থেকে পেয়েছো। আমি এই সমস্ত জিনিসের বদলা কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আহলের ভালোবাসা চাই, আমার আহলে বাইতের মহব্বত চাই। আচ্ছা বলেন তো বাবা, নবী পাক যখন কিছুই চাইলেন না, তাহলে আহলে বাইতের ভালোবাসা চাওয়ার প্রয়োজন কি হলো? বুঝতে পারছেন? समझते हैं जी? उर्दू वाले तो समझ गए, बांग्ला वाले समझते हैं कि नहीं? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি বলো যে আমি কিছুই বদলা চাই না, কিন্তু আহলে বাইতের মহব্বত চাই। কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে পাথর মেরে রক্ত বের করা হলো তায়েফের মাটিতে। এত কষ্টের বদলা যখন নবী চাইলেন না, দান্দানে মুবারক শহীদ করা হলো, নিজের জন্মভূমি মক্কাকে হিজরত করে মদিনা যেতে হলো, আমার নবী এই সমস্ত জিনিসের বদলা কিছুই চাচ্ছেন না, কিন্তু আল্লাহ বলছেন মাহবুব কিন্তু একটা জিনিস চাইতে হবে, সেটা হচ্ছে আমার আওলাদের, তোমার আওলাদের মহব্বত। বলুন সুবহানাল্লাহ। 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 তোমার আলের মহব্বত, তোমার আহলে বাইতের মহব্বত। এটা আমি কোনো গল্প বলি না, আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন মাহবুব একটা জিনিস চাইতে হবে, তোমার আহলে বাইতের মহব্বত, তোমার আওলাদের মহব্বত। এখন প্রশ্ন হলো, খোদা তুমি যখন কিছু চাইতে নিষেধ করে দিলেন, কিন্তু আহলে বাইতের মহব্বত কেন চাইতে বললেন? তো আল্লাহ পাক উত্তর দিবেন, শুনো, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না তারা মুসলমান থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত চাওয়া হয়েছে, এটা আহলে বাইতের জন্য না, এটা মুমিনদের ঈমানের জন্য। যারা আহলে বাইতকে মহব্বত করবে তারা ঈমানদার হবে। তো এটা আল্লাহর শুকরিয়া আদায় করেন। আজকে আমরা এমন একটি মাহফিলে এসেছি, এই মাহফিলের নাম হচ্ছে আহলে বাইতের নামে। এই মাহফিল সাজানে ওয়ালা আওলাদে রসুল, এই মাহফিলকে তৈরি করনে ওয়ালা আওলাদে রসুল। এটা ভাগ্যের ব্যাপার, যারা আওলাদে রসুলের সঙ্গে কারবালার ময়দানে হয়েছে, আল্লাহ তাদেরকে জীবিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনার হাতে আহলে বাইতের যদি দামান থাকে, মহব্বত থাকে, মহান রব্বুল আলামিন কারবালার ময়দানের ঘটনা, ইতিহাস কায়েম হয়েছে। ইমামে হুসেনের পক্ষে ৭২ জন, ইয়াজিদের পক্ষে ২২,০০০। আজকে ইমামে হুসেন নিজের শিশু সন্তানের গর্দান হযরতে আলী আসগরকে শহীদ করিয়েছেন, হযরতে আলী আকবরকে শহীদ করিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তাতে আওনো মুহাম্মদকে শহীদ করিয়ে দিয়েছেন, কাসিমকে শহীদ করিয়ে দিয়েছেন, নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন। কারণটি কি? কারণ হচ্ছে ইমামে হুসেন এত কিছু কুরবান করেছেন নিজের নানার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। 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 তো এই অবদান তো আহলে বাইতের,
এই অবদান তো আলে রাসূলের। সুতরাং আমাদেরকে জানতে হবে যে আহলে বাইত কাকে বলে। তার কারণে বিরাদর ইসলাম, আমরা আহলে বাইতের মহব্বত কেমন করে করব। আমার রক্ত আলাদা, তাদের রক্ত আলাদা। আমার রক্ত আলাদা, তাদের রক্ত আলাদা। মুজাদ্দিদ আজম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাচ্চা বাচ্চাকে নূর বলে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি জানেন বিরাদর ইসলাম বাচ্চা কিভাবে জন্ম নেয়? আমার পিতামাতার বিয়ে হয়েছে, আমার পিতামাতার মিলন হয়েছে, দুইজনের রক্তকে আল্লাহ একত্রিত করে আমাকে মায়ের গর্ভে স্থান দিয়েছেন। পিতামাতার রক্তের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। আর এটা সবাই জানে। যদি কোনো মহিলার, যে আমার মায়ের আমার বোনের মাসে একটা রক্ত হয়, যে রক্তটাকে উর্দুতে হাইজ বলা হয়, যদি সেই রক্তটা না হয় তাহলে ওই মহিলা কিন্তু বাচ্চা জন্ম দিতে পারবে না, বাঞ্জ মহিলা হবে। তাদের মাসে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন যে রক্ত হয়, সেই রক্তটার কারণে তাদের প্রতি নামাজ পর্যন্ত মাপ, রোজার কাজা করবে। যদি কোনো মহিলার সে রক্ত না হয়, তার ডক্টর বলছেন, বিজ্ঞান বলছেন যে ওই মহিলা বাচ্চা জন্ম দিতে পারে না। কিন্তু আপনি জানেন সৈয়দায়ে কায়নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, যেই নবীর খানদান মা ফাতেমা থেকে চলেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মেয়ে ফাতেমা নামাজে দাঁড়াচ্ছেন। শরীয়তের মাসলা হলো, যদি কোনো মহিলা ঋতু অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, ওই মহিলার জন্য নামাজ পড়া হারাম। কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মাসে 30 দিন নামাজ পড়ছেন, 2 মাসে 60 দিন নামাজ পড়ছেন, 3 মাসে 90 দিন নামাজ পড়ছেন, বছরে 365 দিন নামাজ পড়ছেন, একদিনও নামাজ ছাড়ছেন না। কারণটি কি? কারণ হচ্ছে মা ফাতেমার মধ্যে ওই নাপাক রক্ত ছিল না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমার মধ্যে ওই রক্ত ছিল না। রক্ত না থাকার কারণ কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলের পাক হুজরায়ে মুবারাকাতে নিজের চাদরকে এইভাবে মেললেন, বললেন, ফাতেমা আমার চাদরের তলে চলে এসো, আলী আমার চাদরের তলে চলে এসো, হাসান ও হুসাইন আমার চাদরের তলে চলে এসো। নবী পাককে দিয়ে হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান ও হুসাইন 5 জন ব্যক্তি হলেন আমার আপনার নবী নিজের রহমতের চাদরে তাদেরকে ঢেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পাক করে দাও। আল্লাহ কুরআন পাকে আয়াত অবতীর্ণ করে এলান করে দিলে, মাহবুব তোমার ঘরানার ব্যক্তিকে, তোমার আহলে বাইতকে আমি প্রত্যেক নাপাকি থেকে দূরে সরিয়ে দিলাম। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক নাপাকিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত থেকে আল্লাহ দূরে করে দিয়েছেন। এর সাক্ষী কুরআন। আয়াতে তাতিহির পড়েন। তার কারণে মা ফাতেমার মধ্যে ওই রক্ত ছিল না। যদি রক্ত আসতো মা ফাতেমা নাপাক হতেন। আল্লাহ এত পাক করলেন, এত পাক করলেন, ওই রক্তকে দূরে সরিয়ে দিলেন। এখন প্রশ্ন এসে দাঁড়ালো, যদি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই রক্ত না থাকে, তাহলে হাসান হুসেন কিসে জন্ম নিল? ডক্টর তো বলছে কোন মহিলার যদি সে রক্ত না হয় বাচ্চা জন্ম দিতে পারে না। তাহলে মা ফাতেমার তো রক্ত ছিল না, তাহলে কিভাবে ওই বাচ্চা জন্ম নিল? এর উত্তর বেরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ও মোহাব্বত, মুজাদ্দিদে আজম আলা হযরত रहमतुल्लाह अलैहि दिएছেন যে तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ। আলা হযরত বলছে, শুনো, মা ফাতেমার বাড়িতে যে বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চাটা নূর থেকে জন্ম নেয়। সুবহানাল্লাহ। 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 তাই আমার আপনার নবী বলছেন, আন্না ওয়া আলিয়ুন ফানুরান ওয়াহিদা, আমি আর আলী হচ্ছে একটি নূর থেকে। সুতরাং নবী মুস্তাফার আলো আওলাদ কিয়ামত পর্যন্ত সবাকে নূর বলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওরা এক হলাম বাবা? নবীর আওলাদ আমরা এক হলাম? এক হলাম না। নবীর আওলাদের সম্মান কি শুনেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গাতে যাচ্ছেন প্রোগ্রামে, পালকিতে চেপে আছেন, হঠাৎ করে বললেন, পালকি দাঁড়াও, পালকি থামাও।
পালকিওয়ালা পালকি থামিয়ে দিল, আলা হযরত নেমে গেলেন। নামার পরে বলছেন, বলো তোমাদের মধ্যে আওলাদে রাসূল কে আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেমন আল্লাহর মহব্বতের জাম পান করিয়েছেন, তেমন রাসূলের মহব্বতের জাম পান করিয়েছেন, তেমন আহলে বাইতের মহব্বতের জাম পান করিয়েছেন, তেমন সাহাবায়ে কিরামের জাম পান করিয়েছেন। আলা হযরত পালকি থেকে নেমে বলছেন, এখানে আওলাদে রাসূল কে আছো? কেউ বলছে না। বারবার আলা হযরত জিজ্ঞাসা করছেন। একজন ব্যক্তি বলছেন, হুজুর আমি হচ্ছি আওলাদে রাসূল, আমি হচ্ছি সৈয়দ বংশের লোক। আলা হযরত বলছেন, আপনি পালকিতে চাপেন, আমি আহমদ রাজা পালকি ঘাড়ে করে নিয়ে যাব। আমি যদি আপনার ঘাড়ে চেপে যাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে কি বলবো যে আপনার আওলাদের ঘাড়ে চেপেছিলাম? আলা হযরত বলছেন, আপনি নবীর আওলাদ, পালকিতে আপনি চাপবেন, আহমদ রাজা আপনাকে ঘাড়ে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মহব্বত আমাদেরকে বুঝতে হবে। এই আহলে বাইতের মহব্বত। কোনো ব্যক্তি যদি ওয়াহাবি হয়, আল্লাহর কসম নামাজ রোজা বাদে কিছু বুঝবে না। আপনাকে ইমানের যে চাশনি, ইমানের যে আলো আপনার অন্তরে আসতে দিবে না। শুধু নামাজ পড়ার নাম যদি ইমান হতো, ইবলিস কোনোদিন জান্নাত থেকে বিতাড়িত হতো না। শুধু ইবাদতের নাম যদি ইমান হতো, ইবলিসকে জান্নাত থেকে বের করা হতো না। কারণ ইবলিস 1-2 বছর না 6 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু আদমের সম্মান করলো না। আল্লাহ বলছেন, যেই নামাজের অন্তরে আমার নবীর মহব্বত নাই, আদব নাই, ওই নামাজ আমার দরকার নাই। যাদের আদব আছে তাদের নামাজ আছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আদব কোনো ওয়াহাবি আপনাকে শিখাবে না। যাদের নিকটে আল্লাহ পাকের সম্মান নাই, যে ওয়াহাবি লিখে রেখেছে, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, যাদের অন্তরে আল্লাহর মহব্বত নাই, তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত হবে, আদব হবে। যারা নবী পাককে বড় ভাই লিখে রেখেছে, তাদের অন্তরে নবীর আদব হবে। যারা বলে নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, যার অন্তরে নবীর আদব নাই, ওর অন্তরে আহলে বাইতের আদব কি করে হবে? আর এটা সবাই জানেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যারা আদবওয়ালা তারা নসিবওয়ালা, যাদের আদব নাই তাদের নসিব নাই। হযরতে বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে নিজের ফ্যাক্টরিতে যাচ্ছেন, দারুর ফ্যাক্টরি। রাস্তায় চলতে চলতে দেখছেন একটি পুরচা পড়ে আছে, যে কাগজের টুকরাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল ফ্যাক্টরির মালিক ছিলেন, যখনই দেখেছেন আল্লাহর নাম জমিনে পড়ে আছে, উঠিয়ে নিয়ে গিয়ে সুন্দর করে ঝেড়ে বাড়ির উপরে রেখে বলছেন, তুমি আমার আল্লাহর নাম, আল্লাহ সবারই উপরে, তোমার জায়গাও সবারই উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে বসে আছেন, দরওয়াজাতে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, যাও, বিশরে হাফি আমার নামের আদব করেছে, আমি তাকে বেলায়াত দান করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও, এই বিশরে হাফি আল্লাহর নামের আদব করার জন্য, আল্লাহর নামের সম্মান করার জন্য মহান রব্বুল আলামিন তোমাকে ভেলায়াত দিয়ে নিজের ওলি বানিয়ে নিয়েছেন। বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছেন, গেটম্যান দাঁড়িয়ে আছেন। আল্লাহর ফেরেশতা মানুষ রূপে এসে বলছেন, বিশরে হাফিকে ডাকো। গেটম্যান বলছেন, এখন সাক্ষাৎ হবে না, এখন সাক্ষাৎ হবে না। আর সেই আল্লাহর ফেরেশতা বলছেন, যাও, বিশরে হাফিকে বলো তুমি আল্লাহর নামের সম্মান করেছো, আল্লাহ তোমাকে নিজের ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কবিরা। বাড়ির ভিতরে যাচ্ছেন, ওয়াচম্যান গিয়ে বলছেন যে আপনাকে নাকি আল্লাহ নিজের ওলি বানিয়ে দিয়েছেন। শুনে খালি পায়ে ছিলেন, এ সুসংবাদ যখন পেলেন, সারা জীবনে এই জুতো মুবারক পড়েননি, খালি পায়ে চলতেন। কেউ জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি খালি পায়ে কেন চলছেন? বলছে, তোমার একটা চাদর নিয়ে এসো, সুন্দর নতুন, বিছাও। বিছানো হলো, জুতো পরে চাপবে। বলছে, হুজুর আমার চাদরটা নোংরা হয়ে যাবে। বলছে, তুমি চাদর বিছাইছো, তোমার চাদরও যদি জুতো পরে না চলো, আমি আল্লাহর বিছা জমিনে কি করে জুতো পরে চলতে পারি? এটা ওনার তাকওয়া। হালাকে জুতো পড়া যায় যাচ্ছে না, আমার নবী তো নিজে পড়তেন। এটা আল্লাহর প্রতি এমন একটি তিনার মহব্বত, তিনি জুতা যখন পরতেন না, খালি পায়ে চলতেন। আল্লাহ পাক বলছেন, এই জমিন, ওই জমিনে চলনেওয়ালা গরু, ছাগল, গাধা যা কিছু ছিল, আল্লাহ বলছেন সব জায়গাতে পেশাব পাখানা করবে, কিন্তু আমার বিশরে হাফি যে রাস্তা দিয়ে চলমান করে সেখানে পেশাব পাখানা করবে না। এটা আদবের মর্যাদা। জিবরিল আলাইহিস সালাম
ছোট মর্যাদার ফেরেশতা ছিলেন, আদমকে সাজদা করলেন, আল্লাহ সৈয়দুল মালাইকা ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল, আদমের সামনে ঝুঁকলো না, আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল। তাই ওয়াহাবিদের মাহফিলে যান, নামাজ তো পাবেন, রোজা তো পাবেন, হজ যাকাত তো পাবেন, আহলে বাইতের মুহাব্বতের জাম পাবেন না, আউলিয়ায়ে কিরামের মুহাব্বত পাবেন না, নবী মুস্তাফার আদব শিক্ষা পাবেন না। সুতরাং ঈমান যদি পেতে হয় আদব পেতে হবে, আদব যদি পেতে হয় সুন্নি জামাতে আসতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, তার কারণে নিজে আহলে বাইতকে ভালোবাসুন, নিজের বাচ্চাদেরকে শিখান। আর আপনারা সকলে জানেন, যেই ব্যক্তি ইয়াজিদের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যারা, ওরা কোনোদিন জান্নাতি হতে পারে? কথা বলেন। আপনার পূর্বে পুরুষ, ধরেন যে আপনার থেকে 15 পিঢ়ি পূর্বে আপনার একটা দাদা ছিল, পরদাদা লাকার দাদা যা ছিল, আমার দাদার দাদার দাদা ওকে হত্যা করেছে, মার্ডার করেছে। আমি বক্তব্য দিতে এসেছি, কে এসছে? তো তোর দাদাকে যে মারেনি, ওর বংশের ছেলে এসছে। আপনি বলুন উসালার জালসা শুনতে যাব না, না কি বলেন? রাগটা কিন্তু থাকবে আপনার, 10 পিঢ়ি চলে যাওয়ার পরেও রাগ থাকবে। তাহলে যেই ব্যক্তি ইমামে হুসেনকে 3 দিন পর্যন্ত ক্ষিধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় রেখে শহীদ করিয়েছে ইয়াজিদ নিজে হুকুম দিয়ে, ওই ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, তাদের পক্ষে যাওয়া যাবে? তাদের নামাজ কবুল হবে, রোজা কবুল হবে? একটি কথা মনে রাখবেন, মোহাব্বত কাকে বলে? আপনার যদি সচ্চা পাক্কা মোহাব্বত সৈয়দ সাইফুল হুসেন আল বুখারীর সাথে থাকে, কেউ যদি তিনাকে গালি দেয় আপনার রাগ হয়ে যাবে, আপনার পায়ে রক্ত মাথায় চেপে যাবে। এটা হচ্ছে মোহাব্বতের তাকাজা, এটা হচ্ছে ভালোবাসার দলিল। আপনার মোহাব্বত যদি আল্লাহর কোনো ওলির সাথে থাকে, আপনি ওলির গুস্তাখি বরদাস্ত করতে পারবেন না। আপনার মোহাব্বত যদি সাইফে মিল্লাতের সাথে থাকে, আপনি তিনার বুরাই সহ্য করতে পারবেন না। আপনার মোহাব্বত যদি সৈয়দ নুরুল হুসাইনের সাথে থাকে, আপনি তিনার বুরাই, তিনার অপমাননা সহ্য করতে পারবেন না। সুতরাং বুঝা গেল, যার দিলে হুসাইনের মোহাব্বত আছে ইয়াজিদের গুণগান করবে না, যার অন্তরে ইয়াজিদের মোহাব্বত আছে হুসাইনের গুণগান করতে পারে না। এই জন্য ওয়াহাবিদের জবানে ইয়াজিদের প্রশংসা শুনতে পাবেন, মুহররমের 10 তারিখে কোনো মাহফিলে হুসেনের নাম শুনতে পাবেন না, আহলে বাইতের জিকির শুনতে পাবেন না। সুতরাং একটা কথা আপনাকে বুঝতে হবে, যারা ইয়াজিদের পক্ষে নিয়েছে, আহলে হাদিস বলছে ইয়াজিদ মুসলমান ছিল, আমিরুল মুমিনিন ছিল, নামধারী ওয়াহাবি বলে তিনি আমিরুল মুমিনিন ছিলেন। যারা ইয়াজিদের পক্ষে নিয়েছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এলান করে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার আমার হাসান আমার হুসেন। তাহলে কেউ যদি ইয়াজিদের পক্ষ নেই, জান্নাতে যেতে পারবে? এটা কথা বলেন না, আমার দিকে লক্ষ্য করেন, কথাটা বুঝতে শিখেন। ধোঁয়াটা বন্ধ করুন। যদি আপনার সাথে আমার দুশ্মনী থাকে, আমি যদি আপনার কাউকে মার্ডার করে থাকি, কাউকে গালি দিয়ে থাকি, আপনি নিজের বাড়িতে আমাকে ঢুকতে দিবেন না। এমন হয় আপনার গলিতে যদি আমার গাড়ির চাকা চলে আসে, আপনি ঝামেলা লাগিয়ে দিবেন, ওটাও সহ্য করবেন না। তো যেই জান্নাতের সর্দার আল্লাহ ইমামে হুসেনকে বানিয়েছেন, ইয়াজিদের গুণগান গানেওয়ালা ওয়াহাবি ওই জান্নাতে কেমন করে যাবে? বাহ সুবহানাল্লাহ। ইমামে হুসেন পারমিশন দিবে, ইমামে হাসান পারমিশন দিবে, জান্নাতি যুবকদের সর্দার ইমামে হাসান ইমামে হুসেন, জান্নাতি রমণীদের সর্দারনি সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তিনারি আওলাদ হচ্ছেন সৈয়দ নুরউদ্দিন আল বুখারী। বলেন সুবহানাল্লাহ। সৈয়দ নুরুল হুসেন বুখারী, সৈয়দ সাইফুল হুসেন বুখারী, ইনারা ওই ফাতেমার আওলাদ, ওই হাসান ও হুসেনের আওলাদ। তাহলে যারা জান্নাতের সর্দার, তাদের আওলাদকে মহব্বত করব, তারা কিয়ামতের ময়দানে নিজের আওলাদকে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। আর আমরা যদি তিনার আওলাদকে ভালোবাসি, আমাদেরকে ছাড়বে? জি ছাড়বে? তাই বিরাদর ইসলাম, এখানে দুটি দিক আছে বাবা, ডবল ইঞ্জিন বলে না, দুটো দিক আছে। একটি হচ্ছেন পীর, তো অনেকেই আছে, হ্যাঁ না, পীর তো আছেন, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী হচ্ছেন আওলাদে রাসূল, হাসানি হুসাইনি সৈয়দ, কিন্তু তিনার পীর সৈয়দ না। হযরত মাখদুমে সিমনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সৈয়দ, তিনার পীর আলাউল হক পান্ডুই রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ না, কিন্তু পীর তো বটে। পীর হওয়ার জন্য তো সৈয়দ হওয়া শর্ত না, কিন্তু এখানে ডবল আছে।
এখানে নবীর আওলাদও আছেন, প্লাস পীরও আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? বাহ, কেমন ব্যক্তি? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়া রাজভিয়া শরীফের মধ্যে লিখছেন, শুনো, যারা সাইয়্যিদ বংশের, নবী বংশের ব্যক্তি, তারা যদি ফাসিক হয়ে যায়, প্রকাশ্যে গুনাহ করে নেয়, তবুও তাদের তাজিম করা ওয়াজিব আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রকাশ্যে যদি গুনার কাজ করে নেয়, নবীর আওলাদ হওয়ার কারণে তার সম্মান করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব আছে। এটা নবীর আওলাদ হওয়ার ফজিলত। আর যদি কোনো পীর সাইয়্যিদ না থাকে, ফাসিক থাকে, তার তাওহীন করা ওয়াজিব, ওর তাওহীন করা ওয়াজিব। তাহলে নবীর আওলাদের কত মর্যাদা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো আপনারা? এখন এইবার চলে আসেন আহলে বাইতের ফজিলত। যেহেতু আজমাতে আহলে বাইতে মুস্তাফা কনফারেন্স, তো আমি এটা জরুরি মনে করেছিলাম যে আহলে বাইতের ব্যাপারে কিছু আপনাদেরকে বলি। এইবার আপনাদের সম্মুখে কিছু মাসআলা বয়ান করব, কিছু আকীদার কথা বয়ান করব, কিছু মাসআলা বলবো, যে মাসআলাকে নিয়ে আমাদের ঘরের ছেলেপিলে মোবাইল টিপতে টিপতে একটা কোথাকার ঘুমটাওয়ালা মহিলা মৌলবি দেখে নিল। জি, এডিট করে আর দাঁড়িটি যদি উড়িয়ে দেন তাহলে মহিলাই হবে, ঘুমটা পড়ানোর দরকার পড়বে না। কিন্তু একটা মনে রাখবেন ব্রাদার ইসলাম, আমি পাগড়ি পড়ি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা পাগড়ি পড়েন, তো কিছু ওয়াহাবি মৌলবি আছে টিটকারি মারে, লম্বা পাগড়ি পড়ে, কিন্তু ওদের মৌলবি ঘুমটা দেয়। পাগড়ি পড়া কি? আবু দাউদ শরীফের হাদিস, অনেক কিতাবে পেয়ে যাবেন আপনি। পাগড়ি পরিধান করা আমার নবীর সুন্নাত। সাহাবা পাগড়ি পড়তেন, হযরতে আলী পড়তেন, আবু বকর সিদ্দিক পড়তেন, উসমান গনি পড়তেন, হযরতে আলী পড়তেন। তো পাগড়ি পরিধান করা, টুপি পরিধান করা, এটা নবীর সুন্নাত। কিন্তু নবীর সুন্নাতকে এইভাবে গামছা দিয়ে ঢেকে দেওয়া, এটা কিন্তু বাবা বিদআত। বুঝতে পারছেন বিদআত কাকে বলে? যে কাজটা সুন্নাতকে মিটিয়ে দেয়, ওটাই হচ্ছে বিদআত। তো নবীর টুপিকে ঢেকে একটা নতুন পোশাক চালু করেছেন, যার অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে নাই। হ্যাঁ, কোনো ব্যক্তি ব্যতিক্রম একবার দুবার হয়তো মাথায় দিয়ে দিলাম, আমরাও দিয়ে দিই, সময় এভাবে দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম, ব্যতিক্রম একবার দুবার দিল, আলাদা ব্যাপার। কিন্তু ওটাকে নিজের লেবাস বানিয়ে ফেললো, এটা কিন্তু বিদআত। কারণ লেবাসের তরিকা আমার নবী দিয়েছেন না দেয়নি? একটু জোরে বলেন। অবশ্যই লেবাসের তরিকা রাসূল দিয়েছেন, ব্যবসার তরিকা রাসূল দিয়েছেন, স্বামী স্ত্রী কিভাবে থাকবে সেই তরিকা রাসূল দিয়েছেন, আওলাদ কিভাবে পরওয়ারিশ করবেন সেই তরিকা দিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের এ টু জেড যাবতীয় জিনিস যে মানুষের জীবনে প্রয়োজন পড়ে, প্রত্যেকটা শিক্ষা আমার আপনার নবী দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং টুপির উপরে একের লেবাস মনে করে পড়া, এটা বিদাতীদের তরিকা। রাসূলে পাক বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে যারা ইসলামের চাদর পিঠে পড়ে নেবে, তারা আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া লাগাবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর আপনার উম্মত কি তখন শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূলে পাক বলছেন, না না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। বাহ, কি कहना। যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। সুতরাং বিরাদর ইসলাম, এদের ফতোয়া জুতোর তলাতে রাখিয়ে, কিসা কোথায় রাখবেন? জুতোর তলাতে রাখবেন। আর এদের বক্তব্য থেকে নিজেকে দূরে রাখবেন, নিজের আওলাদকে দূরে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের রশ্মি যদি আপনার হাত থেকে ছুটে যায়, ৭২ জাহান্নামীর কাতারে আপনার নামটা আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। যাই হোক বিরাদর ইসলাম, কি আছে হাজার প্রশ্ন আছে নাকি? জানাজার পরে দোয়া আছে। আচ্ছা বিরাদর ইসলাম, জানাজার নামাজের পরে দোয়া আছে কি নাই বলছি, প্রশ্নটা থাক, শুনে যাবেন অবশ্যই। তার আগে একটা কথা আমি বলে দিই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহওয়ালাদের মাজারের উপর আমরা চাদর দিই, দিকে দিই না? এখনই হযরত সৈয়দ নুরুল হুসেন আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাজারে চাদর পোষি হয়েছে। আপনি শুধু আমাদের ভারত না, কিছু লোক বলে যে ভারত বাংলাদেশ পাকিস্তান বাদে কোথাও মানে মাজার নাই। তার কারণে আমি একটা শব্দ বলি যে যদি কেউ মিথ্যা না বলে ও ওয়াহাবি হতেই পারে না। ওয়াহাবি বলার জন্য মিথ্যা বলা শর্ত। বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানকে বাদ দেন, 1922 সালের পূর্বে সৌদি আরবে চলেন, জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরের গুম্বাদ তৈরি করা ছিল, যেমন দেখছেন, আপনি সার্চ করবেন, আর প্রত্যেকটা কবরের চাদর চাপা ছিল। বলেন সুবহানাল্লাহ। আপনি চলে যান মিশর, এখন ইসলামের সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশরের মাটিতে, ওই মিশরে চলে যান, জামে আজহারের কিছু দূরে ইমাম শাফির মাজার আছে, চাদর চাপা আছে।
হযরতে বেলালের মাজারে চাদর চাপা আছে, আদম আলাইহিস সালামের মাজারে চাদর চাপা আছে, ইমাম বদরুদ্দিন আইনির মাজারে চাদর চাপা আছে, ইমাম আপনার ইবনে হাজার আসকালানি শারহে বুখারীর মাজারে চাদর চাপা আছে, ইরাকে চলে যান ইমামে আজম আবু হানিফার মাজারে চাদর চাপা আছে, গৌসে আজম আব্দুল কাদের জিলানির মাজারে বাগদাদ শরীফে তিনার মাজার চাদর চাপা আছে। আপনি ইরানে চলে যান, আপনি যত পৃথিবীতে যাবেন যেখানে সাহাবার কবর আছে, আউলিয়ার কবর আছে, সেখানেই মাজার আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেখানেই চাদর চাপানো আছে। সৌদি আরবেও ছিল, কিন্তু তারা ভেঙে দিয়েছে, তারা শহীদ করিয়ে দিয়েছে। আর শহীদ করার কারণ ইহুদিদেরকে খুশি করা। কারণ আমার নবী বলেছিলেন, আলী যাও, যত উঁচু কবর আছে, পাক্কি কবর, মূর্তি আছে, সব ভেঙে চুরমাচার করে দাও। ওই সময় কাদের কবর ছিল? ইহুদিদের কবর ছিল, কাফিরদের, মুশরিকদের কবর ছিল। ইহুদি এমন একটি জাতি, তাদেরকে যদি আপনি কাউকে মার্ডার করেন, ও আপনার বদলা নাললে ছাড়বে না, যদিও 1000 বছর পর হয়। তো আমার নবী তাদের বাপ দাদার কবরকে জান্নাতুল বাকি থেকে উখড়ে ফেলে দিয়েছিলেন সাহাবার মাধ্যমে। আলীকে বলেছিলেন, যাও উঁচু কবর ভেঙে দাও। তাদের একটা রাগ ছিল যে আমরা একদিন না একদিন মুহাম্মাদের উত্তরসূরিদের, মুহাম্মাদের অনুসারীদের কবরকে ভাঙবো, দিয়ে বদলা নিব। তারা কি করলো? খেলাফাতে উসমানিয়াকে ভেঙে তারা ওই আরবের মাটিতে ওয়াহাবি মতবাদ চালু করলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে দিয়ে। আর তাকে খরিদ করে সাহাবায়ে কেরামের কবর মুবারককে, মাজার শরীফগুলোকে বুলডোজার দিয়ে, বম দিয়ে ভেঙে দিল। এটা ইহুদিদের বদলা ওয়াহাবিরা নিল। কারণ তাদের বাপ, জন্মদাতা, পিতা তো ইহুদি। ইহুদি তো তাকে তৈরি করেছে ওয়াহাবি মতবাদকে, আমেরিকারা তৈরি করেছে। আমার মোবাইলে ভিডিও আছে, আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আমেরিকার পার্লামেন্টে আমরা এত ফান্ডিং করি ওয়াহাবি মতবাদকে, আমাদের কাজ হচ্ছে কি হয় না? ইসলাম দুর্বল হচ্ছে কি হয় না? সুতরাং বিরাদের ইসলাম, তার কারণে তারা সবচেয়ে বড় হাতিয়ার কাকে করলো? এ মানুষকে ভয় দেখালো শিরকের ফতোয়া দিয়ে, বিদাতের ফতোয়া দিয়ে ভয় দেখালো। এখন আল্লাহওয়ালাদের মাজারে, পীর মাশায়েখদের মাজারে আমরা চাদর চাপাই। এই চাদর চাপানোকেও শিরিক বলা হয়। শিরিক কাকে বলা হয়? কোনো ব্যক্তি যদি কোনো গায়রুল্লাহকে আল্লাহর সমতুল্য মনে করে, তাহলে শিরিক হবে। বুঝতে পারছেন? যদি আল্লাহর কোনো মাজার থাকতো আর ওখানে মুসলমান চাদর চাপাতো, আল্লাহর হুকুম থাকতো, তো আল্লাহরও মাজারে চাদর চাপাচ্ছে, ওলিরও মাজারে চাদর চাপাচ্ছে, তাহলে শিরকের ফতোয়া দেখতে একটা আলাদা হতো। মাজার কার হয়? মরা মানুষের না জিন্দা মানুষের? জি, মৃত্যু ব্যক্তির মাজার হয় না জীবিত ব্যক্তির মাজার হয়? আল্লাহ মরা না জিন্দা? কথা বলেন। আল্লাহকে মত আসবে? আল্লাহকে ঘুম আসবে? আল্লাহ কি বেহুশ হয়? আল্লাহ কি পলক ঝাপকায়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তো কোনো মাজার নাই, তাহলে মাজারের চাদর চাপা শিরক কি করে হবে? সুতরাং বিরাদের ইসলাম শুনেন, যদি মাজারে চাদর দেওয়া শিরিক থাকতো, তাহলে হাজারো বছর থেকে আউলিয়া কেরামের মাজারে, পুরো দুনিয়াতে মাজারে চাদর চাপা থাকতো না। সারা দুনিয়ার মৌলবি বোকা না, সারা দুনিয়ার মুসলমান জাহিল না, এরা মাজারে চাদর চাপাকে শিরিক বলে আপনার ঈমানকে ধ্বংস করছে। কিন্তু আমার চ্যালেঞ্জ থাকলো, আল্লাহওয়ালাদের মাজারের উপরে চাদর চাপাকে যদি কোনো ওয়াহাবি শিরিক প্রমাণ করতে পারে, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত তো আসতে পারে, কিন্তু পারে না। কিন্তু মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর কবর মুবারকে, রওজা মুবারকে লাল রঙের চাদর দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? লাল রঙের চাদর দিয়েছেন। ফাতাওয়া শামির মধ্যে ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহওয়ালাদের মাজারে পাগড়ির কাপড় দেওয়া বা কোনো খরিদ করে চাদর দেওয়া, এটা হচ্ছে জায়েজ কাজ, ভালো কাজ, উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। কেন? সারা দুনিয়াতে কবর আছে, যদি আপনি আল্লাহওয়ালাদের কবরের উপরে চাদর দিয়ে দেন, তাহলে পৃথিবীর মানুষ দেখেই বুঝে যাবে যে এটা কোনো সাধারণ ব্যক্তির কবর না, এটা হচ্ছে আল্লাহওয়ালার কবর। জোরে হবে না সুবহানাল্লাহ? সুতরাং ইমাম ইবনে আবিদিন শামি বলছেন, আল্লাহওয়ালাদের মাজারে চাদর দেওয়া জায়েজ। 500 জন ফুকাহা ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের মাজারে চাদর দেওয়া জায়েজ। মিশরের ইমামদের ফতোয়া হচ্ছে আল্লাহওয়ালাদের মাজারে চাদর দেওয়া জায়েজ। আরবে আজ থেকে 100 বছর পূর্বের সমস্ত মক্কা মদিনার ইমামদের ফতোয়া যে আল্লাহওয়ালাদের কবরের উপরে, নবী বংশের ব্যক্তির কবরের উপরে, হক্কানি আলিম ওলামার কবরের উপরে চাদর দেওয়া, এটা হচ্ছে মুস্তাহাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি ভালো কাজ। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আমরা আল্লাহওয়ালাদের মাজারে চাদর দিই প্লাস ফুল দিই। আজ পর্যন্ত কেউ একটা দলিল দিতে পেরেছে যে আল্লাহওয়ালাদের মাজারের উপরে চাদর দেওয়া যাবে না, অমুক ইমাম বলেছেন বা অমুক হাদিসে আছে? আজ পর্যন্ত আপনারা শুনেছেন কোনো দলিল?
কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। চাদর দেওয়ার দলিল আছে, কিন্তু চাদর দেওয়ার যাবেন আর পক্ষে কোনো দলিল নাই। সুতরাং যারা বলে চাদর দেওয়া উমুক, চাদর দেওয়া ধুমুক, এদের কপাল পোড়া, কোনো দলিল নাই, মানুষকে গুমরাহ করার জন্য। সুতরাং নিজের পীর মুর্শিদের বা কোনো আউলিয়া কিরামের মাজারে কেউ যদি চাদর চাপায়, এতে কোনো নাজায়েজ বা হারাম নাই, এই কাজটাকে ফুকাহে কিরাম জায়েজ বলেছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহওয়ালাদের মাজারে আমরা যাই ফুল দিই, দেখি দিই না? এ ফুল দেওয়ারও কারণ আছে। অনেকে বলে মাজারে ফুল দেওয়াও শিরক, এ কথা বলে কি বলে না? কিন্তু শুনেন, মাজারে ফুল দেওয়া, আগে একটি হাদিস শুনেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটি লিখেছেন, ওই উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি ও হাদিসটি উল্লেখ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে একটি বাগানের দিকে গেলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে কবর ছিল। সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আযাব হচ্ছেন? আমার আপনার নবী বললেন, কারণ হচ্ছে একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি চুগলি করত, এই জন্য দুইজনের কবরে আযাব হচ্ছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাও খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম একটি খেজুরের পাতা ডানা ভেঙে নিয়ে আসলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানাটিকে দুই ভাগে বিভক্ত করে কবরের উপরে রেখে দিলেন। রাখার পরে বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে, এই ব্যক্তিদের কবরের আযাবে কমতি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কমতি কেন থাকবে? ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলছেন যে এই জন্য কমতি থাকবে যে খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, তারা তসবিহ পাঠ করবে আল্লাহর, আর আল্লাহর তসবিহ পাঠ করার সওয়াব এই মুর্দার কবরে যাবে, ফলে তাদের কবরের আযাবে আল্লাহ কমই করে দেবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। জমিন আকাশে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। সুতরাং আল্লাহওয়ালাদের জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। তাই ইমাম বদরুদ্দিন আইনি বলছেন যে এখান থেকে বোঝা গেল, যদি একটি গাছের পাতার তসবিহ পাঠ করার বরকতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে কমতি হয়ে যায়, তখন আশরাফুল মাখলুকাত নবীর কলমা পড়নেওয়ালা মানব জাতি যখন মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করবে, কলমা খানি করবে, তসবিহ তাহলিল পাঠ করবে, তাদের পাঠ করার সওয়াব অবশ্যই মুর্দার কবরে যাবে, মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম ইস্তেমবাত করেছেন। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে বলছেন যে এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম ইস্তেমবাত করে ফতোয়া দিয়েছেন যে আল্লাহওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া এটা মুস্তাহাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই ফুল যতদিন পর্যন্ত তাজা থাকবে, কাঁচা থাকবে, আল্লাহ তসবিহ পাঠ করবে, আর তার তসবিহ পাঠ করার সওয়াব আল্লাহওয়ালার কবরে যাবে, ফলে আল্লাহওয়ালার মর্যাদাকে আল্লাহ আরো বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম আল্লাহওয়ালাদের কবরে উপরে কাঁচা ফুল দেওয়াকেও জায়েজ বলেছেন, চাদর দেওয়াকেও জায়েজ বলেছেন। সুতরাং যারা বলে আল্লাহওয়ালাদের কবরে চাদর দেওয়া বিদআত, ফুল দেওয়া বিদআত, এদের কথা হলো ভিত্তিহীন, এরা হচ্ছে মিথ্যাবাদী। ইমামদের ফতোয়া হচ্ছে জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফতোয়া কাদের মানতে হবে? জোরে বলেন। ইমামদের না মানতে হবে? এখন বর্তমানে আরেকটা মাসলা হলো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষ আল্লাহওয়ালাদের মাজারে কুরবানির খাসি নিয়ে আসে, খাসি নিয়ে আসে, মুরগা নিয়ে যায়, যায় কি যায় না? কেউ আবার গরু নিয়ে যায়, নাজার স্বরূপ, যায় কি যায় না? এটাকে আপনার বর্ধমানের সাইডে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, গোপাল ভাড়, এই পোল্ট্রি মুরগি বলছে যে মাজারে যেগুলো খাসি দেওয়া হয়, এই খাসিগুলো খাওয়া সুমার চাইতেও বেশি হারাম। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, সুমারকে কে হারাম করেছেন? কথা বলেন। সুয়ারকে কে হারাম বানিয়েছে? আল্লাহ না? জি, সুয়ারকে আল্লাহ হারাম বানিয়েছেন। তাহলে যেই জিনিসকে আল্লাহ হারাম বললেন, আল্লাহর চাইতে বেশি বড় হারাম কেউ বানাতে পারে? জোরে বলেন। আল্লাহ বলছে সুয়ার হারাম, আর এই বলছে সুয়ার চাইতে বেশি হারাম। তাহলে আল্লাহর বানানো হারামটা ছোট হয়ে গেল, আর বানানো হারামটা বড় হয়ে গেল নাকি? এর ইমান আছে? এর বউ তালাক হয়ে গেছে। এ যেমন সাউকাতের যারও সন্তান, ওর বেটাও যারও সন্তান হবে। তাহলে হারামজাদা যখন হবে তো ফতোয়া কেমন হবে? এরকমই হবে। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কিনা, আল্লাহওয়ালাদের মাজারে মুরগা নিয়ে যাওয়া যাবে কিনা, আল্লাহওয়ালাদের মাজারে গরু নিয়ে যাওয়া যাবে কিনা,
সেখানে নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে জবাই হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই গরুটা খাওয়া যাবে কি যাবে না, নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাজরানা স্বরূপ, হাদিয়া স্বরূপ, ইসালে সওয়াবের নিয়তে মুসলমান নিয়ে যায়, যাবে কি যাবে না? আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস শুনেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমুক জায়গাতে, জায়গাটির নাম হলো বেওয়ানা, বেওয়ানা নামক জায়গাতে আমি একটি মিন্নত মেনেছি যে ওই জায়গাতে একটি পশু জবাই করব। তো হুজুর, আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি? ওই জায়গাতে পশু জবাই করতে পারি? নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে কি মুশরিকদের কোনো মূর্তি ছিল? বলেন না। মুশরিকদের কোনো মেলা ছিল? বললেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করতে পারো, সেখানে গিয়ে তোমার পশু জবাই করতে পারো। বলেন সুবহানাল্লাহ। হযরত আসছেন নাকি? বুঝতে পারছেন কথা আমার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মুশরিকদের ইবাদত না হয়ে থাকে, মুশরিকদের মেলার জায়গা না থাকে, যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত ওখানে পূর্ণ করতে পারো, তোমার ইচ্ছা পূর্ণ করতে পারো। তুমি তোমার ছাগল বা গরু যাই হোক ওখানে গিয়ে জবাই করে খেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা কি? বেওয়ানা নামক জায়গা। ওই জায়গা জান্নাতের টুকরা বলা হয়নি, ওই জায়গাকে জান্নাতের বাগান বলা হয়নি, কিন্তু আল্লাহওয়ালাদের মাজারকে জান্নাতের বাগান বলা হয়েছে, আল্লাহওয়ালাদের কবরকে জান্নাতের টুকরা বলা হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে থাকে, তাদের কবরটা মাটির থাকে না, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ঈমানদার, যখন কোনো মুমিন আল্লাহর ওলি বান্দা কবরে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো বেওয়ানা নামক জায়গা, যেটা জান্নাতের বাগান বলে ঘোষিত করা হয়নি, যেটাকে জান্নাতের টুকরা বলা হয়নি, সেই জায়গাতে যদি ছাগল জবাই করলে, গরু জবাই করলে, ওট জবাই করাকে আমার নবী অনুমতি দিয়েছেন, তো বোঝা গেল যে আল্লাহওয়ালাদের রওজা মুবারককে আল্লাহ কুরআনে জান্নাতের বাগান বলেছেন, নবী হাদিসে জান্নাতের বাগান বলেছেন। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, औलादे रसूल, हुजूर सैफे मिल्लत, हुजूर सैफे मिल्लत, नाराए तकबीर, नाराए रिसालत। आगे जान, आगे जान, आगे जान, आगे जान, आगे जाइए, सब सामने। তাহলে কি বুঝা গেল বিরাদর ইসলাম? বেওয়ানা নামক জায়গা, যেটি একটি শুধু মাত্র জায়গা ছিল, যাকে না জান্নাতের বাগান বলা হয়েছে কোরআনে, না আমার নবী জান্নাতের বাগান বলেছেন, না জান্নাতের অংশ, না জান্নাতের টুকরা বলেছেন। তো একটি আম জায়গা, যে জান্নাতের টুকরা না দুনিয়ার একটি অংশ, সেই জায়গাতে জানোয়ার জবাই করার মিন্নত মেনেছেন একজন সাহাবী, আমার আপনার নবী তাকে অনুমতি দিয়েছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ ওয়ালাদের কবরকে আমার আল্লাহ কুরআন পাকে জান্নাতের বাগান বলেছেন, নবী তিরমিজির হাদিসে জান্নাতের বাগান বলেছেন। সুতরাং আল্লাহ ওয়ালাদের মাজারে গরু নিয়ে যাওয়া, খাসি নিয়ে যাওয়া, মুরগা নিয়ে যাওয়া নাজরানা স্বরূপ, এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে কিছু শয়তান বেরিয়েছে দাড়ি টুপিওয়ালা, তারা মানুষকে বোকা বানাতে যায়, বলছেন নবীর রওজা বলা যাবে না। আর এইদিকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, আল্লাহ বলছেন তাদের কবরটা জান্নাতের বাগান, রওজা ফি রাউদাতিল জান্নাহ। সুতরাং নবী মুস্তাফাকে যারা জান্নাতি মানবে, তারা নবীর কবরকে রওজা বলবে। আল্লাহ ওয়ালাদেরকে যারা জান্নাতি মানবে, তারা তাদের কবরকে রওজা বলবে। এটা আমার ফতোয়া না, আল্লাহ নিজেই কোরআনে শিক্ষা দিয়েছেন যে আমার ঈমানদারের কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিই, রওজা বানিয়ে দিই। যারা আল্লাহর কোরআনকে মানে, তাদের জন্য আল্লাহ ওয়ালাদের মাজারকে রওজা বলা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তাহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহর কোরআনকে মানি, নবীর হাদিসকে মানি। জাহিলদের ফতোয়া আমাদের নিকটে চলে না, আমাদের নিকটে চলে আল্লাহ আল্লাহর রসুলের ফতোয়া চলে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা গেল?
কুরআন পাকে আল্লাহ ওয়ালাদের মাজারকে আল্লাহ জান্নাতের বাগান বলেছেন। নবী মুস্তাফা তিরমিজির হাদিসে আল্লাহ ওয়ালাদের মাজারকে জান্নাতের বাগান রওজা বলেছেন। সুতরাং আল্লাহ ওয়ালাদের মাজারকে রওজা বলা এটা আল্লাহর কোরআনের তরিকা, নবীর হাদিসের তরিকা। এইবার চলে আসেন, এখানে যত উলামায়ে কেরাম আছেন সবাই একটি কিতাব পড়েছেন, যে কিতাবটির নাম হলো নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের লেখকের নাম হচ্ছেন ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, যিনি আওরঙ্গজেব বাদশাহ রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। ফাতোয়া হিন্দিয়া যখন লেখা হয় ওই সময়তে তিনিও শামিল ছিলেন। ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ফকিহ, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন ইমানদার আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। উলিল আমর কে? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে ইমাম হাকিম সহিহ সনদে হাদিস লিখেছেন হাকিম আল মুস্তাদরাকে, যে উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিহ। বলেন সুবহানাল্লাহ। তো হক্কানি ফকিহ ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, জিনাকে আহলে হাদিসও মানে, জিনাকে দেওবন্দিও মানে, আর যে বর্ধমানের গোপাল ভাঁড় ওর বাপ শাওকাত জোলহা ইনার লেখা কিতাব পড়ে মৌলবি হয়েছে। সবারই মাদ্রাসায় পড়ানো হয়। ওয়াহাবিদের বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের নিসাবে এই কিতাবটি রয়েছে। এই কিতাব না পড়লে মৌলবি হবে না, ব্যাটারি হয়ে বাড়ি আসে। ইমাম মোল্লা জীওয়ান তিনি নিজের একটি কিতাব তাফসিরাতে আহমদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ 46 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে মুসলমান যুগ যুগ থেকে আউলিয়ায়ে কেরামের মহব্বতে, পীর মাশায়েখদের মহব্বতে, তাদের দরবারে খাসি নিয়ে যায় মহব্বতে, নাজরানা স্বরূপ গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায় ইসালে সাওয়াবকে কেন্দ্র করে। ইমাম মোল্লা জীওয়ান বলছেন এটা হারাম না, ওয়া হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাবা ইমানদারদের জন্য পবিত্র, ইমানদারদের জন্য পবিত্র। যাদের কিসমতে কাওয়া লেখা আছে, যাদের কিসমতে মন্দিরের প্রসাদ লেখা আছে, যারা বলে উটের পেশাব পান করা যায়, যারা কিতাবে লিখেছে যেইগুলো জীবজন্তুর মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও হালাল, এটা কিসমতের ব্যাপার। গাউসে পাকের নামের মুরগা সুন্নিদের কপালে, মন্দিরের প্রসাদ তোমাদের কপালে। সুতরাং আবু দাউদ শরীফের হাদিস থেকে, তাফসিরাতে আহমদিয়ার ফুকাহায়ে কেরামের ফতোয়া থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া, গরু নিয়ে যাওয়া, মুরগা নিয়ে যাওয়া, মুরগি নিয়ে যাওয়া জবাই তো আল্লাহরই নামে হবে, এটা হালাল এবং পবিত্র ফয়সালা আগেই হয়ে গেছেন। এখন যারা বলেন নাপাক, এদের জন্মটাই নাপাক আছে। ফতোয়াটা কাদের মানবেন? কাদের ফতোয়া মানবেন? ফুকাহায়ে কেরামের না ফতোয়া মানতে হবে? বাবা আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। তার কারণে নিজের পীর মাশায়েখের কবরে রওজা মুবারকে আপনি যাবেন। আর শুধু তাই নয়, আর একটি আপনাকে মাসলা ক্লিয়ার করে দিই, আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা কেন যাই? এটা কি সুন্নিদের বানানো আকীদা? এটা কি সুন্নিরা ঘর থেকে বানিয়েছে? আল্লাহ ওয়ালাদের মাজারে আমরা কেন যাই? আজকে এখানে হযরত সৈয়দ শাহ নুরুল হুসেন আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সামনে দেখতে পাচ্ছেন। আপনারা আসেন কিনা জিয়ারত করতে? জোরে বলেন আসেন কিনা? অবশ্যই আসতে হবে। কারণ শুনেন, আমার আপনার নবী বলেছেন তিরমিজিতে হাদিস, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে। মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। এখন আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলেছেন যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারা হবে জান্নাতি। এখন আমাদের মধ্যে কোনো ব্যক্তির ডক্টর দেখাচ্ছে, হাকিমকে দেখাচ্ছে, আপনার গুণীগানি যা পারে সবাইকে দেখাচ্ছে, কোনো ব্যক্তির বাচ্চা হয় না, নিয়াত করছে আল্লাহ ওয়ালার দরবারে যাব, সৈয়দ নুরুল হোসেন আল বুখারীর মাজারে যাব, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাব, তিনার মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো। আমার তো দোয়া কবুল হয় না, তার নেক বান্দার ওসিলাতে কবুল হতে পারে। এর কারণে মানুষ আল্লাহ ওয়ালাদের মাজারে যায়। এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই মাসলাটা আমরা তৈরি করিনি, এই মাসলা পেয়েছি নবীর সাহাবা থেকে। উঠান কিতাব, তোমরা নাম তো বলছো বুখারীর নাম,
মুসলিমের নাম বলছো, কিন্তু আমি যেই কিতাবের হাওয়ালা দিতে যাচ্ছি তিনি ইমাম বুখারীরও বাপ, ইমাম মুসলিমেরও বাপ, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীকেও পড়িয়েছেন, ইমাম মুসলিমকেও পড়িয়েছেন। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেইখান দুইজনেরই উস্তাদ, ইমাম মুসলিমের শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন, ইমাম বুখারীর শিক্ষক যিনি বুখারী শরীফ লিখেছেন, হযরতে ইমাম ইবনে আবি শাইবা নিজের হাদিসের ফেমাস কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা সৌদি আরব থেকে ছাপানো হয়, আপনার বেইরুত লেবানন থেকে ছাপানো হয়, মিশর থেকে ছাপানো হয়, কাতার থেকে ছাপানো হয়, ভারত থেকে ছাপানো হয়। এই কিতাবের মধ্যে একটি হাদিস আছেন, যেই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহি বলেছেন, যেই হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আপনার ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সহি বলেছেন। হযরতে উমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, সবাই দোয়া করছেন বৃষ্টি হয় না, কত রকম চেষ্টা করার পরে বৃষ্টি যখন হয় না, সবাই মিলে যুক্তি করে নবীর রওজা মুবারকে গিয়েছেন, নবীর কবরের পাশে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন বৃষ্টির জন্য হয়রান হয়েছি, আমরা বৃষ্টি পাইনি, আপনার কবরে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছেন, আপনার উম্মত বৃষ্টির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ফসল নষ্ট হয়ে যায়, আমাদের পশু পাখি মারা যায়, আমাদের বাচ্চারা মায়ের কোলে দম ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। এই বলে চলে আসছেন, রাত্রে স্বপ্নতে আনেওয়ালা এসে বলছেন, শুনো তোমরা বৃষ্টির জন্য নবীর রওজাতে গিয়েছো, নবী মুস্তাফা দুনিয়াতে ছিলেন, কেউ খালি হাতে ফিরে যায়নি, নবীর রওজাতে যারা আসবে তারাও খালি হাতে ফিরে যাবে না। নবী জীবিত অবস্থায় যেমন উম্মতের মাদাদ করতেন, ইন্তিকালের পরে কবর থেকেও করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, আজ ले उनकी पन्हा, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। वाह 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 वाह, क्या कहना है। স্বপ্নতে আনেওয়ালা এসে বলছেন, যাও নবী রওজা মুবারকে গিয়েছো, রাসূলুল্লাহর কবর মুবারকের বরকতে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবেন। বল সুবহানাল্লাহ। সকাল হয়েছেন, আল্লাহু আকবার কবিরা, এত রিমঝিম বৃষ্টি চালু হয়ে গেছেন। সুতরাং এই ব্রাদার ইসলাম, এই হাদিস থেকে কি বুঝতে পারলাম, টানাটান সহি হাদিস দ্বারা কি প্রমাণিত হলো, কি বুঝা গেল? এটাই বুঝা গেল যে মুসিবতে পড়ে সাহাবায়ে কেরাম নবীর রওজা মুবারকে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ নবীর রওজার বরকতে বৃষ্টি দান করেছেন। এখন আল্লাহ ওয়ালাদের মাজারে যাব কিনা? এখন তারা বলবে কোথায় নবীর রওজা, কোথায় আল্লাহ ওয়ালাদের রওজা? তা আমি বলবো, শুনো, এই ফয়সলা, এই যুক্তি, এই ফতোয়া না তুমি দিবে না আমি দেবো। আহলে হাদিস জিনাকে ইমাম মানে, দেওবন্দি জিনাকে ইমাম মানেন, আহলে সুন্নাত জিনাকে ইমাম মানেন, ইমামুল ফুকাহা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি বলছেন, শুনো, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম, আমার মসলা হাল হতো না, আমি আবু হানিফার মাজারে যেতাম, 2 রাকাত নামাজ পড়তাম, দোয়া করতাম, ইমামে আজম আবু হানিফার কবরের বরকতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিতেন। যদি সারা পৃথিবীর মাটিতে যদি কোনো আহলে হাদিস মাজারে গিয়ে দোয়া করাকে যারা শিরিক বলে, যদি এক বাপের হালাল জাদা হয়ে থাকে, কোন দেওবন্দি যদি হালাল জাদা হয়ে থাকে, সুন্নিদের উপরে পরে ফতোয়া লাগাও, মদিনার সাহাবীর উপরে আগে লাগাও। সুন্নিদের উপরে পরে ফতোয়া লাগাও, ইমাম শাফির উপরে আগে লাগাও। তো প্রমাণ কি হলো? যারা মাজারে মুসিবতে পড়ে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করে, তারা সাহাবীর দলের লোক, তারা ফুকাহায়ে কেরামের দলের লোক। যারা শিরিক বলে তারা ইহুদির দলের লোক। তো আমরা কাদের দলকে চাই বাবা? একটু জোরে বলেন, কাদের দলকে চাই? আহলে সুন্নাত সাহাবা। সুন্নি জামাতকে চাই সাহাবার দল, সুন্নি জামাতকে চাই ফুকাহায়ে কেরামের দল। আর ইমাম শাফি মামুলি ব্যক্তি ছিলেন না, তিনাদের কর্ম হচ্ছে দলিল। কারণ আল্লাহ বলেছেন, উলিল আমরে মিনকুম, ফুকাহায়ে কেরামের আদেশ মানো। আর ইমাম শাফি যদি ফকি না থাকে, পৃথিবীতে ফকি কোনো মা জন্ম দিতে পারে না। এইবার চলে আসেন সকলের গ্রহণযোগ্য ইমাম, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব
সিয়ার আলামিন নোবালার মধ্যে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে যেই দোয়া করা হয় আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয়। এরা পানিতে ভেসে আসেনি, আল্লাহ ওয়ালাদের মাজারে দোয়া কবুল হয়, ইমামরা ফতোয়া দিয়েছেন। তোমাদের মতন মহিলার মতন ঘুমটা পড়নেওয়ালা মৌলবি তোর কি হাইসিয়াত? কুরআন পড়ার ঢং নাই, হাদিস পড়ার ঢং নাই। মাদ্রাসায় সনদ নেওয়ার পূর্বে ক্যামেরা কিনেছে, আর একবারে ডিজিটাল ক্যামেরা কিনে আপনার এইচডি ভিডিওর সামনে এসে মনে করছে আমরা বহুত বড় মৌলবি। সুন্নিদের কাছে মাজারে গিয়ে দোয়া করার দলিল নাই। আপনার কলকাতায় ভেড়া বেরিয়েছে, আর একটা বর্ধমানে গোপাল ভাঁড়। এই দুই শয়তান, একটা আবু জেহেল, একটা আবু লাহাব, এরা দুটা বলছে যে তোমরা যে মাজারে যাচ্ছ, তো মাজারে ঢুকার পূর্বে বাইরে কত ফকির দাঁড়িয়ে থাকে। এ ফকির বুঝে গেছে যে মাজারে কিছু পাওয়া যায় না, জিন্দা মানুষের কাছে চাচ্ছে। তাহলে আচ্ছা বলেন তো, মসজিদের সামনে ফকির থাকে কি থাকে না? তাহলে ওই ফকির বুঝে গেছে যে আল্লাহর মসজিদে কিছু পাওয়া যায় না, জিন্দা মানুষের কাছে চাও। ও যেটা মাজারে ফিট করে ওটা তো মসজিদেও ফিট হয় না, কি বলেন? তো এদের ফাতোয়া কি? যুক্তি দিয়ে মানুষকে গোমরা করতে চায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তি দিয়ে চলেন, আলহামদুলিল্লাহ দলিল দিয়ে চলে, দলিল দিয়ে চলে। তাই একটা না দুটা না, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নোবালার মধ্যে লিখেছেন, ইমাম বুখারীর বুখারা এলাকাতে, যেখানে ইমাম বুখারীর মাজার শরীফ আছেন, ওই এলাকাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, দোয়া করছেন বৃষ্টি হয় না, কান্নাকাটি করছেন বৃষ্টি হয় না। সবাই মিলে ওই জামানার যত বড় বড় শাইখ ছিলেন, মাশাইখ ছিলেন, পীর ছিলেন, ইমাম ছিলেন, সবাই ইমাম বুখারীর মাজারে গেলেন, ইমাম বুখারীর ওসিলা দিয়ে দোয়া করলেন। আল্লাহ ইমাম বুখারীর বরকতে তাদেরকে বৃষ্টি দান করলেন। এটা যুগ যুগ থেকে চলে আসছে। সুতরাং আল্লাহ ওয়ালাদের মাজারে মুসিবতে পড়ে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ, এটা মাশায়েখদের ফাতোয়া, ইমামদের ফাতোয়া, মুহাদ্দিসদের ফাতোয়া। আমরা দলিলকে মানি, কোনো কাটমুনসির ফাতোয়া চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন, এটা মাসলা ক্লিয়ার হয়ে গেল। এখন আপনাকে কেউ যদি বলে, হ্যাঁ তোমরা মাজারে চলে গেলে, আচ্ছা বলেন তো বাবা, করের বাচ্চা কাচ্চা হয় না, ব্যারাম হয়, ডাক্তারের কাছে যাই কি যায় না? জি বলছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাও, আর তুমি চলে গেলে মাজারে সাহায্য নেওয়ার জন্য। তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে, তো শিরক হলো কি হলো না? যুক্তি দেখেন। হালাকে সাহাবায়ে কেরামের দলিল দিয়ে দিলাম কিনা? তাহলে কি বোঝা গেল? যে সাহাবায়ে কেরাম বুঝতেন আলাদা, এরা বুঝছে আলাদা, আর আমরা ওরকম বুঝি যেমন সাহাবায়ে কেরাম বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। উনাদের বুঝতে আমরা মেনে চলার চেষ্টা করি। তো এখন কেউ সমস্যাতে পড়লো, মুসিবতে পড়লো, পড়ার পরে কোথায় যাই? ডক্টরের কাছে। তখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ভুলে যায়। বুঝতে পারছেন? একজন আমাকে ফোন করে বলছেন আল্লাহর কাছেই চাইতে হবে, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাও, সুতরাং অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে কিছু চাওয়া এটা শিরক। তো আমি বললাম, কুরআন পাকে আছে আল্লাহ বলছেন আমি আল্লাহ কি ভয় করো, আবার আল্লাহ বলছে জাহান্নামকেও ভয় করো। তাহলে তোমার ফাতোয়া অনুযায়ী তো আল্লাহর উপর শিরকের ফাতোয়া লাগবে না, কি বলেন? আল্লাহ কি ভয় করো, আল্লাহ বলছেন আবার জাহান্নামকে ভয় করো। তাহলে কি বুঝা গেল? এটা বুঝা গেল যে আল্লাহ কি ভয় করতে হবে, আল্লাহর ভয়ানক সৃষ্টিকে দেখে ভয় করা মানে আল্লাহ কি ভয় করা। আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, আল্লাহ ওয়ালার কাছে সাহায্য চাওয়া মানে আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। তাই আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব আল কালেমাতুত তাইয়্যিবার মধ্যে সহিহ হাদিস এনেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, তুমি যখন কোথাও যাবে, রাস্তা ভুলে গেলে, কেউ নাই, তুমি কি বলবে? রাসূল পাক বলছেন, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো, হে আল্লাহর বান্দারা আমার সাহায্য করো। কেউ নাই, আল্লাহ ওয়ালা, আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহর বান্দার নাম দিয়ে সাহায্য চাও। আল্লাহর গায়বী কিছু বান্দা থাকে যারা ইন্তিকাল করার পর আল্লাহ যাদেরকে আজাদ করে রাখে, আল্লাহর ওলি বান্দা, ওই ওলি বান্দা এসে তোমার সাহায্য করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর চাপানো জায়েজ, ফুল দেওয়া জায়েজ, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বেড়া পার হয়। এটাই মাশায়েখদের ফাতোয়া, পূর্বের মুসলমানদের। এটা ডিজিটাল ইসলাম বের করেছে, এই ইসলাম মানা যাবে? যাবে না। এইবার চলে আসেন, একটা প্রশ্ন করা হয়েছিল, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? দেখেন ফিকহের কিতাবে আছে, হানাফি মাযহাবের অনেক ফিকহের কিতাবের মধ্যে আছে যে জানাজার নামাজের পরে দোয়া করা চলবে না, ফিকহের কিতাবের মধ্যে আছে। কিন্তু জানাজার নামাজের পরে দোয়া করা চলবে না মানে ফুকাহে কেরাম বুঝিয়েছে লম্বা দোয়া, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই দোয়া করা চলবে না। কিন্তু 5 মিনিট 10 মিনিট দোয়া করা সাহাবায়ে কেরামের সুন্নাত।
মিশকাত শরীফের মধ্যে হাদিস রাসূল পাক বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ যখন তুমি পড়ে নিবে, জানাজার নামাজ পড়ার পরে তার জন্য খালিস দোয়া করবে। তাই সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি হাদিস নিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়াতেন, জানাজার নামাজ পড়ানোর পরে ওই মৃত্যু ব্যক্তির জন্য তিনি দোয়া করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফিরিয়ে লাশের দিকে 2 কদম চলতেন, তারপরে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। সুতরাং জানাজার নামাজের পরে দোয়া করা যায়। এখন প্রশ্ন হলো, হযরতে আবু হুরায়রা করতেন তো একা একা করতেন, হযরতে আলী করতেন তো একা একা করতেন, তোমরা সম্মিলিত কেন করো? একটি হাদিস শুনিয়ে দিই, হাদিস তো অনেক আছে। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কবির লিত-তাবরানী। তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদে হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহিহ। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেখানে মুসলমান একত্রিত হবে, একত্রিত হয়ে তারা সবাই মিলে আল্লাহর কাছে নিজের 2 হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। তো জানাজার নামাজে মুসলমান জমা হয় কি হয় না? 5 ওয়াক্তের নামাজে জমা হয় কি হয় না? দাফনের পরে জমা হয় কি হয় না? জালসাতে জমা হয় কি হয় না? সুতরাং 2 জন 3 জন 4 জন 5 জন মুসলমান যেখানে একত্রিত হবে সেখানেই সম্মিলিত দোয়া করা যায়, এই বিধান আমার নবী দিয়ে গেছেন। এখন বলবেন নবী করেননি, তো নবী তো কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছেন? জি, নবী পাকের কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আলাদা কলমা ছিল কি ছিল না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত কিছু করেননি, কিন্তু করার যদি নির্দেশ দিয়ে থাকেন সেটা করা যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না? নবী পাক আমাদেরকে যাকাতের মাল খেতে বলেছেন। আমাদের মধ্যে যারা গরিব লাইকে যাকাত, ওরা যাকাতের মাল খেতে পাবে কি পাবে না? কিন্তু দেখছেন আওলাদের রাসূল, ইনাদের জন্য যাকাতের মাল চলবে না যতই গরিব হোক। বুঝতে পারছেন? তাহলে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করার নির্দেশ দিয়েছেন, তো নবী পাক করলেন কি না করলেন এটা দেখার আর দরকার আছে? নবী বলেছেন যেখানে তোমরা জমা হবে সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করো। মসজিদে হোক, জালসাতে হোক, খানকাতে হোক, মাজারে হোক, জানাজাতে হোক, দাফন করার পর হোক, যেখানে মুসলমান জমা হবে সম্মিলিত দোয়া করবে, নবীর হাদিসের উপরে আমল হবে। এবার দাফন করার পরে দোয়া করা যাবে কিনা একটি হাদিস শুনিয়ে দিই, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস। রাসূল পাক বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তোমরা চলে যেও না, দাঁড়িয়ে যাও। তারপরে কি করবে? রাসূল পাক বলছেন, ইস্তাগফিরু লি আখিকুম। তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। লামাযহাবী যারা দোয়া করা লুঙ্গি ছেড়ে পালিয়ে যায়, তাদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে যে দাফন করার পরে সম্মিলিতভাবে দোয়া করা এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। তাহলে সাহাবায়ে কেরাম যখন করেছেন প্রমাণিত, তাহলে করা যাবে কি যাবে না? জি। তাই খবরদার বেরোচ্ছিলাম, আর আপনাকে কোন দিক দিয়ে গুমরা করার চেষ্টা করবে, নিজেকেও বাঁচান, নিজের আল আওলাদকে এদের চুঙ্গুল থেকে বাঁচাতে হবে। আর আমি পুরো বাঙালে ঘুরি আলহামদুলিল্লাহ, বিহার, আপনার বাঙ্গাল, বিহার, ঝাড়খণ্ড, আর বাঙালে যত আপনাদের রাজ্য আছে, আসাম বলেন, কুচবিহার বলেন, জলপাইগুড়ি বলেন, রায়গঞ্জ বলেন, এই দিকের হুগলি মুগলি যত আছে সব জায়গাতে ঘুরি। আমি একটা জিনিস দেখেছি, যেখানকার লোক পীরের মুরিদ নাই ওখানকার লোক টলমল গুমরা হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। কিন্তু যার হাতে হক্কানি পীরদের দামান আছে তারা কিন্তু বাবা টানটানা হয়ে দাঁড়িয়ে আছে, টানটানা হয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পীরদের ফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের বরকত। কিছু লোক বলে, এই মশলাটা যখন বলে দিলাম বলে দিই, কিছু লোক বলে যে পীর মানা যাবে না। আহলে হাদিসদের কিছু বক্তা আছে না, নাম আহলে হাদিস, কিন্তু হলো আহলে খবিস, আহলে ইহুদি। ওদের দেখবেন দাড়িওয়ালা কিছু লোক বেরিয়েছে বাংলাদেশে, কাজ্জাব বিন ইহুদি, মুজাফফর বিন মহসিন, আহমদুল্লাহ, ডাহমাদুল্লাহ, আর একটা কাকড়ামুজ্জামান, কত রকম লোক বেরিয়েছে। এইভাবে ঘুমটা দিয়েছে মাথায়। এই ঘুমটা দেওয়ার মানে কি জানেন? যে আমরা মহিলা সুন্নিদের ফেস টু ফেস সামনে আসতে লজ্জা পাই। মহিলারা পুরুষদের সামনে আসলে লজ্জা পায় কি পায় না? ওই রকম ঘুমটা ওই জন্য ওরা দিয়ে থাকে। তো ফাতোয়া কি দিচ্ছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা মৌলবি আছে, ওর চেহারা যদি দেখেন তো আপনি ভাত খেতে পারবেন না। জি, এত আযাব নাজিল হয়েছে দুনিয়াতে ওর চেহারায়, তাহলে মরার পরে কিরকম নাজিল হবে? এ বলছে পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই, পীর মানা হারাম। কিন্তু আমি বলবো সবচাইতে বেশি যদি পীরের অন্ধভক্ত কেউ থাকে ওরা হলো আহলে হাদিস। সবচাইতে পীরের যদি কেউ অন্ধভক্ত থাকে
ওরা হলো আহলে হাদিস। আপনি বলুন ওরা তো পীরই মানে, তো অন্ধভক্ত কি করে হলো? একটাকে দলিল দিয়ে দিই যে আহলে হাদিসদের গুরু যিনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস দলকে প্রতিষ্ঠিত করেছে ওয়াহাবি মতবাদকে, তাদের ইমাম ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ইসমাইল দেহলভি আহলে হাদিসদের গুরু, দেওবন্দের গুরু, দুইজনেরই বুজুর্গ। সে লিখছে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও মানে পীরের হাতে মুরিদ হয়ে যাও, তাদের কিতাবে লেখা আছে। এখন আহলে হাদিস সবচাইতে বড় পীর পূজারি কেন, পীরের ভক্ত কেন? একটু লক্ষ্য করে আমার দিকে ধ্যান দেন বাবা। এখন যদি আমি বক্তব্য দিই, আমি যদি বলি পানি পান করা যায়, ওয়াটার পান করা জায়েজ, পানি পান করা না জায়েজ, তাহলে আপনারা বলবেন কেন মৌলবি পাগলা হয়ে যায়, ঝাড়খণ্ডের রাঁচি পাঠা নাকি বলেন? রাঁচি পাঠাও যদি না হয় তাহলে ভারতের সবচাইতে বড় পাগলাখানা ওই আপনার আগ্রা পাঠান। এইরকম অবস্থা হচ্ছে আহলে হাদিসদের। বলছে পীর মানে হারাম, ইসলামে পীর বলতে কোনো জিনিস নাই, অথচ তারা নিজের প্রত্যেক মৌলবীকে শেখ বলে। বলে কি বলে না? শেখ বলে কি বলে না? পীর যেমন কোরআন হাদিসে পীর শব্দ নাই, পীর হচ্ছে ফার্সি শব্দ, পীরের আরবি হলো শেখ। পীরের আরবি কি? শেখ। আর ইয়ারা নিজের আহমদুল্লাহকে বলছে শেখ আহমদুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুজাফফর। তাহলে তুই তো প্রত্যেক কাঠমুল্লাহকে পীর মেনে নিলি, গাঁজাখোরকে তো তোরা পীর মানলি রে, তো সবচাইতে বড় পীরের ভক্ত তো তোরা হলি না কি বলেন? তো তোমরা আরবিতে পীর মানলে যাইস আর আমরা ফার্সিতে বললে না যাই, তাহলে বলো যে নামাজ বলাও না যাইস, রোজা বলাও না যাইস, কারণ নামাজ রোজা দুটাই শব্দ হচ্ছে ফার্সি। নামাজের আরবি সালাত, রোজার আরবি সিয়াম। এখানে ফারাস দেশ থেকে বাদশাহ এসেছিলেন, রাজত্ব করেছেন, ফার্সি ব্যাপকভাবে প্রচার হয়েছেন, বড় বড় ফোকাহে কেরাম ফার্সিতে কিতাব লিখেছেন, যেমন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি। সুতরাং ফার্সি ভাষা আমাদের এখানে প্রচার হয়ে গেছেন। পীরের আরবি হচ্ছে শেখ বা মুর্শিদ, এবং শেখের ফার্সি হচ্ছে পীর। বুঝতে পারছেন? তো পীর মানা যদি হারাম হয় তো সর্বপ্রথম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানা হারাম। মুজাফফর বিন মহসিন, এদের যত দাড়িওয়ালা লোক আছে, ঘুমটাওয়ালা, এদের সবাইকে মানা হারাম। সুতরাং এদের ফাতোয়া কেমন হলো? পানি পান করা না জায়েজ, ওয়াটার পান করা জায়েজ। তো এদেরকে কোথায় নিয়ে যেতে হবে? পাবনাতে নিয়ে যেতে হবে, বাংলাদেশে। এইবার শুনেন মিরাদ ইসলাম, আমি আপনাদের সম্মুখে বলতে চাই পীর মানা যাবে কি যাবে না। ইমামে আজম আবু হানিফা বেশি বুঝতেন না, আমরা বেশি বুঝি। ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, রাসূলের প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন। কত বছর? 40 বছর এশাতে উজু করলেন, ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছেন। মানে 40 বছর পর্যন্ত এশার নামাজের পরে ঘুমাননি, ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন, ইমামে আজম আবু হানিফা যখন ইন্তিকাল করলেন, তিনার বাড়ির একটা পড়োশির একটা মেয়ে তার আব্বাকে গিয়ে বলছেন, আব্বা, আবু হানিফার বাড়ির ছাদের উপরে একটা খাম্বা দেখতে পেতাম, সারা রাত্রি দেখতে পেতাম, কিন্তু সকাল হয়ে গেলে গায়েব হয়ে যেত। আবু হানিফা যখন থেকে ইন্তিকাল করেছে আমরা ওই খাম্বা দেখতে পাই না। বাপ বলছে, বেটি, ওটা খাম্বা ছিল না, আবু হানিফা ছিল, সারা রাত্রি আল্লাহর ভয়ে দাঁড়িয়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি, এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফোকাহা, যিনি কোরআন পাক থেকে লক্ষ লক্ষ মাসলা বের করে এই জাতিকে দান করেছেন, ওই আবু হানিফা নিজেই ইমামে জাফর সাদিকের হাতে মুরিদ হয়েছেন। তাহলে মুরিদ মানা যদি হারাম হয়, জি বসেন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুন্নাত दीवाना है মাশাআল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা, এই মুসলমান একটু অন্তরে হাত রেখে বলেন তো, ইমামে আজম আবু হানিফা চাইতে আজকে কেউ দিন বেশি বুঝে? বড় পীর আব্দুল কাদের জিলানী, जिनार माओ नबी वंशेर लोक, जिनार बापो नबी वंशेर लोक, जिनी मायेर पेट थेके 17 पारा कुरान हिफ्ज करे दुनियाते एसेछेन, जिनाके आल्लाह मायेर गर्भे बेलायात दान करेछेन, एत बड़ो आल्लाहर वली, ताहाज्जुदेर नामाज जिनी पढ़छेन, 5 वक्तेर नामाज जिनी पढ़छेन, जिनी जीवने मिथ्या बोलेननि, जिनी जीवने हाराम खाननि, आल्लाह पाकके जिनी दुनियाते राजी करेछेन, एमन एकजन पीर आल्लाहर पक्ष थेके बला हलो, आब्दुल कादिर आमी तोमाके एत उच्च माकाम दान करेछि, तुमी এলান করে দাও কিয়ামত পর্যন্ত যত ওলি হবে আমার গর আমার পাও সবারই গর্দানে হবে। বল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যার বাপও নবী বংশের, মাও নবী বংশের, দুই দিক থেকে রাসূলুল্লাহর খুন
জিনার শরীরে চলমান এই আব্দুল কাদের জিলানীকে পীর ধরার প্রয়োজন ছিল? ছিল? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের মুরিদ হয়েছেন, তিনার পীরের নাম হলো আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে যিনি ওলিদের সর্দার তিনি পীরের মুরিদ হয়েছেন। তাহলে চিন্তা করেন বিরাদের ইসলাম, পীর মানা যদি হারাম হয় তাহলে ইনারা কি হারাম বুঝতেন না? যারা বলে পীর মানা হারাম, এই মৌলবীদের বক্তব্য শোনা ইসলামে হারাম। বাস কোরআন পাক পড়েন, সূরা ফাত্তাহর 10 নম্বর আয়াত, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম বাইত হয়েছেন। আল্লাহ বলছেন, মেহবুব যারা তোমার হাতে বাইত করলো তারা আমি আল্লাহর হাতে বাইত করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12, মহিলারা বাইত হতে আসলেন, আল্লাহ পাক অনুমতি দিলেন, রাসূল আপনি মহিলাদেরকে বাইত করেন। সুতরাং পুরুষদের জন্য বাইত হওয়া যাবে, মহিলাদের জন্য বাইত হওয়া যাবে। আর শুধু যাবে না, তাজুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া তাজুস শরিয়ার মধ্যে লিখেছেন যে মুরিদ হওয়া সুন্নাতে কদিমা মুস্তামেরা, অনেক পুরাতন সুন্নাত নবীর জামানা থেকে চলে আসছে। আর বর্তমান জামানাতে তো আরো কঠোরভাবে মুরিদ হতে হবে, কারণ এই জামানাতে ফিতনা বেশি। যদি একজন আল্লাহর নেক বান্দার দামান আপনার হাতে থাকে, আপনার ঈমানও বেঁচে যাবে, আপনার আকীদাও বেঁচে যাবে। তার কারণে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে, বাইরুত লেবাননের ছাপ 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, নিজের জামানায় যত হক্কানি পীর আছে সকলের ইজ্জত সম্মান অন্তরে রেখে একজনের হাতে মুরিদ হতে হবে। বলেন সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যাকে সবাই মানেন, তিনি নিজের রিসালার মধ্যে বাইত হওয়াকে সুন্নাত লিখেছেন। আমার নবী বাইত করেছেন। তারপরে আবু বকর সিদ্দিকের যখন খেলাফতের জামান আসলো নবীর ইন্তিকালের পর, হযরত ওমর ফারুক গিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি খুব ভালো মানুষ, আমি উমরকে মুরিদ করে নাও। হযরতে ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে বাইত করলেন। হযরতে তালহা যখন জখমি হয়ে গেলেন, হযরতে আলীর গোলামের কাছে গিয়ে বলছেন, আমি তোমার কাছে আলীর বাইত গ্রহণ করছি। হযরতে তালহা হযরতে আলীর বাইত তার গোলামের কাছ থেকে গ্রহণ করলেন। হযরতে আলীকে যখন তিনার গোলাম খবর দিলেন, হযরতে আলী বললেন, তালহার জান্নাতে যাওয়াকে আল্লাহ অতক্ষণ পর্যন্ত চাননি যতক্ষণ পর্যন্ত তালহা আমার মুরিদ হয়নি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম, বাইত হওয়ার অনেক ফজিলত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে নবী পাক থেকে নিসবত চলে আসছেন, এই নিসবতে জুড়ার জন্য আমাদেরকে বাইত হতে হবে, মুরিদ হতে হবে। আজকে মাহফিল আল্লাহ পাক কবুল করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে হুজুর কিবলা পীরে তরিকত শেখ মিল্লাত হযরত আল্লামা সৈয়দ শাহ সাইফুল হুসেন আল বুখারী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি উপস্থিত আছেন। সামনে আপনারা দেখছেন সৈয়দ শাহ নুরুল হুসেন আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার শাহজাদা এখানে উপস্থিত আছেন। আল্লাহ পাক ইনাদের দামানকে ধরে রাখার তৌফিক দান করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। ইনাদের মহব্বত কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে, আমাদের আল আওলাদের অন্তরে, আমাদের নাসলের অন্তরে আল্লাহ পাক যেন গেঁথে দেয়, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বিরাদর ইসলাম, অনেক আলোচনা হলো, আমল করার চেষ্টা করবেন, নিজের ঈমান আকীদাকে মজবুত করে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামার সাথে সম্পর্ক রাখবেন, আপনি সঠিক দিশা পাবেন, সঠিক মাসলা পাবেন। আর যদি আপনি মোবাইলে টাটকু ফাটকু মৌলবীর খবর শুনেলেন, ঈমান বরবাদ হয়ে যাবে। তাই খবরদার, বক্তব্য শুনবেন সুন্নি মৌলবীর বক্তব্য শুনবেন। যারা নবী প্রেমিক, যারা ওলি প্রেমিক, যারা সাহাবা প্রেমিক, যারা আহলে বাইতের প্রেমিক, তাদের বক্তব্য শুনবেন। নামাজের মশলা পাবেন, রোজারও মশলা পাবেন, ভালোবাসারও কথা পাবেন, আকীদারও কথা পাবেন, ঈমানেরও কথা পাবেন। বুঝতে পেরেছেন তো কথা আমার? আর ওয়াহাবিদের বক্তব্য শুনবেন তো ঈমান ধ্বংস হবে। কেউ বলছেন নবী নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা, নবী তাকিয়ে থাকবে। বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আরে কানা আমার নবীর পেশাব দিয়েও মুস্কাম্বারের খুশবু বের হতো। সুবহানাল্লাহ। একটা মাত্র হাদিস বলে দিয়ে আমার বক্তব্য শেষ। তাফসিরে জালালের মধ্যে একটি হাদিস, হযরত একজন সাহাবী নবী পাক যে মানে সাওয়ারিতে সাফার করতেন, ওই সাওয়ারি কিন্তু পেশাব করেছেন, পাখানা করে বসে আছে। একজন মুনাফিক নাকে কাপড় দিয়ে আসছে। সাহাবী বলছে, এই শোন, এই নবী পাক এই সাওয়ারিতে সাফার করেছেন, এই সাওয়ারির পেশাব পাখানা গন্ধ না, মুস্কাম্বারের মতন খুশবুদার। সুবহানাল্লাহ। তাফসিরে জালালের মধ্যে হাদিস। এই মুনাফিক বুঝায় তা কি করে হতে পারে, জানোয়ারের পেশাব পাখানা কিন্তু খুশবুদার হতে পারে, এটা নোংরা জিনিস। ওকে টেনে নিয়ে একজন বিজ্ঞ সাহাবীর কাছে গেলেন, যিনি বিচার টিচার করতেন। গিয়ে বলছেন, হুজুর আমার বক্তব্য হচ্ছে নবী পাক যে সাওয়ারিতে সাওয়ার হয়েছেন, ওই সাওয়ারির লাদ পেশাব যেগুলো আছে ওগুলো খুশবুদার। এই মুনাফিক নাকে কাপড় দিয়ে বিশ্বাস করে না। বলছে আমার নবী সাওয়ার হয়েছেন ওই জানোয়ার? বলছে হ্যাঁ। বলছে নবী সাওয়ার হয়েছেন, তোর পেশাব পাখানা খুশবুদারই হবে। এটা সাহাবার আকীদা ছিল। আর এই আকীদা কি দিচ্ছে? নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, নবীকে মাটি প্রমাণ করার জন্য। ঈমান আছে বাবা, স্পষ্টভাবে কুফরি করে তারা কাফির হয়ে গেছে।
যারা নবী পাকের তৌহিন করেছেন। সুতরাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। এই বলে আমি নিজের বক্তব্য দিতে করলাম। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামে কায়েম থাকতে গেলে এক হাতে কোরআন রাখতে হবে, এক হাতে নবীর আওলাদদের দামান রাখতে হবে। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।